সন্ধ্যার রোদ পরে এসেছে। গ্রামের পশ্চিম দিগন্তটা যেন আগুনে জ্বলে উঠেছে। খালের ধারে বসে এক মা, শরীরটা কাঁপছে হালকা বাতাসে। চুলগুলো এলোমেলো, চোখে জমে থাকা কান্না শুকিয়ে সাদা দাগ পড়ে গেছে। তার নাম রাশিদা বেগম, বয়স ছুঁই ছুঁই 60-এর কোঠা। কেউ কাছে গেলে বলে, আমার ছেলেটারে একটু খুঁজে দাও বাবা, আমি আর পারি না। রাশিদা থাকতেন চাঁদপুর জেলার একটি ছোট্ট গ্রামে, মাইজিবি নামের এক প্রত্যন্ত এলাকায়। তার একমাত্র সন্তান রায়হান। স্বামী আব্দুল করিম মারা যান রায়হান যখন মাত্র 7 বছরের। তারপর থেকে শুরু হয় এক নারীর একার লড়াই, সন্তানের জন্য সংগ্রাম। স্বামী মারা যাওয়ার পর আশেপাশের আত্মীয়স্বজন বলেছিল, বাচ্চাটারে শহরে পাঠাও, কাজ শিখুক। কিন্তু রাশিদা তা করতে পারেননি। নিজের হাতে মানুষ করতে চেয়েছিলেন সন্তানকে। শুরু করলেন বাসাবাড়ির কাজ, কারো বাড়িতে ধান ঝাড়া, আবার কোথাও বুননের কাজ। নিজে একবেলা না খেয়ে ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়েছেন। কখনো জামা না কিনে রায়হানকে নতুন জামা দিয়েছেন ঈদের সময়। রায়হান সব কষ্ট বুঝত, লেখাপড়ায় ভালো ছিল। এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ পেয়েছিল। সবার মুখে মুখে তার নাম। রাশিদার চোখ তখনও ছিল আশার আলোয় ভরা। আমার রায়হান একদিন বড় অফিসার হবে। এই আশায় রায়হানকে পাঠানো হলো ঢাকায়। ঢাকা কলেজে ভর্তি হল। অনেক কষ্টে স্থানীয় এক মাদ্রাসা শিক্ষক সাহায্য করে হোস্টেলে একটা জায়গা ঠিক করে দিয়েছিলেন। মা প্রতি মাসে পয়সা পাঠাতেন। নিজেদের খাবার না থাকলেও ছেলের খরচ ঠিক থাকত। রায়হান একসময় বিশ্ববিদ্যালয়ে চান্স পেল, ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। সে যেন গ্রামের মুখ উজ্জ্বল করল। পত্রিকায় তার নাম বের হল। গরিব ঘরের ছেলে আজ ঢাবির শিক্ষার্থী। সবাই রাশিদাকে অভিনন্দন জানাল। রাশিদা তখন গ্রামের হিরো। কিন্তু সেই সময় থেকেই একটা পরিবর্তন আসতে শুরু করে। দূরত্বের শুরু। রায়হান যখন 3য় বর্ষে, তখন একবারও গ্রামে ফিরে আসেনি। ফোনে কথা হয় বটে, কিন্তু তাও ধীরে ধীরে কমে যায়। মা, অনেক কাজ, ব্যস্ত থাকি, এই কথাগুলো তখন রাশিদার মনটাকে খাঁ খাঁ করে দিত। একদিন গ্রামের এক ছেলে ঢাকায় রায়হানকে দেখে এসে বলল, আতেল মার্কা চেহারা, চোখে রোদ চশমা, মায়ের নাম নিতে চাইল না, বলল তার মা গ্রামে থাকেন, খুব অসুস্থ। এই কথা শুনে রাশিদা শুধু চুপচাপ কেঁদেছিলেন। সত্যের মুখোমুখি। রায়হান বিশ্ববিদ্যালয়ের পরে চাকরি পায় একটি বিদেশি এনজিওতে, মাসে লাখ টাকা বেতন। তারপর হঠাৎ একদিন রাশিদার কাছে খবর আসে, আপনার ছেলে বিয়ে করেছে। কিন্তু সেই খবরও আসে অপরের মুখে। রায়হান নিজে ফোনে কিছু বলেনি। রাশিদা ভেবেছিলেন হয়তো শহরের মেয়েকে ভালোবেসে বিয়ে করেছে। সন্তানের এমনই তো হয়। তিনি কিছু মনে করেননি, শুধু বলেছিলেন, একবার নিয়ে আয় না বৌমারে, আমি একটু তারে দেখে আসি। কিন্তু সেই দেখা আর হয়নি। সম্পর্কের অবনতি। রায়হান ধীরে ধীরে যোগাযোগ বন্ধ করে দেয়। ফোন ধরত না, টাকা পাঠাত না। রাশিদা প্রথমে ভেবেছিলেন হয়তো ব্যস্ত, সময় নেই। পরে বুঝলেন ছেলে তাকে অস্বীকার করছে, সমাজকে বোঝাতে চাইছে তার কোনো গরিব মা নেই, সে শহরের উচ্চবিত্ত পরিবার থেকে। এই সত্য জানার পর একদিন রাশিদা মাথা নেড়ে বলেছিলেন, এই মা কি আসলেই তোর কিছু না রায়হান? এই হাত যে তোকে পেট ভরে খাইয়েছে, সেই হাত কি এখন তোর লজ্জার কারণ? এরপর থেকে রাশিদা একেবারে একা হয়ে যান। যাদের একসময় নিজে সাহায্য করতেন, তারাও আজ মুখ ফিরিয়ে নেয়। সবাই বলে, ছেলে তো বড় লোক, মা গরিব কেন?